ক্লাস 7-এর সমীকরণ গঠন ও সমাধান চ্যাপ্টার পিতা পুত্রের অঙ্ক কিভাবে ক্যালকুলেশন করবে। নমস্কার, আমি সোমনাথ। আপনারা দেখছেন সোমনাথ ম্যাথ ক্লাস। সোমনাথ ম্যাথ ক্লাসে আজকে আমরা ক্লাস 7-এর 19 নম্বর চ্যাপ্টার সমীকরণ গঠনের একটি অঙ্ক করাবো। অঙ্কটি কি বলেছে দেখো, আমার বাবার বর্তমান বয়স আমার বর্তমান বয়সের 7 গুণ। ঠিক আছে, 10 বছর পরে আমার বাবার বয়স আমার বয়সের 3 গুণ হবে। বুঝতে পারছো ক্যালকুলেশনটা কি হবে? তাহলে কি করব, এই ক্যালকুলেশনটা যেহেতু সমীকরণ গঠন করতে হবে তারপর সমাধান করতে হবে। দেখো আমরা কিভাবে ক্যালকুলেশন করছি। প্রথম আমরা ধরে নেব আমার বয়স সমান x বছর। আমরা জানি না আমার বয়স কত, তাই জন্য আমি ধরে নিলাম আমার বয়স সমান x বছর। তাহলে বাবার বয়স কি বলেছে? আমার বর্তমান বয়সের 7 গুণ। তাহলে আমার বাবার বয়স কি হবে? দেখো 7 গুণ মানে কি? আমার বয়সের 7 গুণ। তাহলে আমার যেটা বয়স তার আমরা 7 গুণ করে দিলাম, এত বছর। তাহলে কত হবে? দেখো 7x বছর। ঠিক আছে, তাহলে আমার বয়স x বছর, আমার বাবার বয়স কত হবে? 7x বছর। এবার অঙ্কটি কি বলেছে ভালো করে খেয়াল করো। 10 বছর পরে, তাহলে এখন আমার বয়স যদি x বছর হয় তাহলে 10 বছর পরে আমার বয়স কত হবে? x প্লাস 10। তাহলে 10 বছর পরে আমার বয়স x প্লাস 10 এত বছর। বুঝতে পারছো? এবার 10 বছর পরে বাবার বয়স কি হবে? যেহেতু বাবার বয়স এখন 7x, তাহলে 7x প্লাস 10 হবে। তাহলে 7x প্লাস 10 এত বছর। বুঝতে পারছো? যদি তোমরা এভাবে ক্যালকুলেশন না করো, ক্যালকুলেশন যদি কোনো ক্ষেত্রে যদি আমরা অঙ্কটা না ঠিক করে পড়ে ক্যালকুলেশন করি, তাহলে দেখবে তোমার বয়সের থেকে তোমার বাবার বয়স ছোট বের করে ফেলেছো। সুতরাং অঙ্কটি ঠিকভাবে পড়ে যদি ক্যালকুলেশন ঠিক করে করো তাহলেই কিন্তু অ্যান্সার তোমার ঠিক আসবে। এতদূর অবধি বুঝতে পেরেছো? এবার দেখো লাস্ট লাইনে কি বলছে, 10 বছর পরে বাবার বয়স আমার বয়সের 3 গুণ হবে। ঠিক আছে, তাহলে আমার বাবার এখন বয়স কত? 7x প্লাস 10, আর আমার এখন বয়স x প্লাস 10। তাহলে শর্তানুসারেতে কি হবে? শর্তানুসারেতে হবে 7x প্লাস 10। এই যে বয়সটা, এটা আমার বয়সের 3 গুণ। তাহলে আমার যত বয়স, আমার বয়স হচ্ছে x প্লাস 10, তার 3 গুণ হবে। 3 গুণ করে দিলাম। বুঝতে পারছো? এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলেই আমাদের এক্সের মান পেয়ে যাব। ঠিক আছে, তারপর আমরা আমার বয়স ও বাবার বয়স খুব সহজেই বুঝতে পারবো। ঠিক আছে, চলো এখানটা আমরা মুছছি, তারপর দেখো ক্যালকুলেশনটা কিভাবে হচ্ছে। এর পরের লাইনটা এরপর আমরা উপরে করছি, বা দিচ্ছি। ঠিক আছে, এটা দেখো যা আছে তাই লিখে দিলাম, 7x প্লাস 10 ইজিক্যাল টু, এবার দেখো এটার সঙ্গে গুণ করছি। গুণ কি করে করতে হয়? 3-এর সঙ্গে প্রথম x গুণ হবে, প্লাস চিহ্ন দেবো, 10-এর সঙ্গে 3 গুণ হবে। তাহলে 3-এর সঙ্গে x গুণ করলে 3x প্লাস, যেহেতু এখানে প্লাস আছে প্লাস চিহ্ন দিলাম, 10-এর সঙ্গে 3 গুণ করলে 10 3-এ 30। ঠিক আছে, এবার কি কাজ করতে হয়? বায়ের তলায় বা দেব, এক্সগুলোকে একদিকে আনবো এবং সংখ্যাগুলোকে আরেক দিকে নিয়ে যাব। এদিকটাকে বলে বাম দিক, এদিকটা ডান দিক। তাহলে বাঁ দিকে কী করব? 7x মাইনাস 3x। দেখো এখানে কিছু নেই, মানে প্লাস চিহ্ন আছে। এটা যদি সমানের বাঁ দিকে যায় তাহলে মাইনাস 3x হবে, ইজিক্যাল টু, এখানে দেখো 30টা ছিল আগে থেকে, এই 10টা এখানে প্লাস আছে, এদিকে গেলে হবে মাইনাস। এভাবে ক্যালকুলেশন করো। দেখো 7x থেকে 3x বাদ দিলে হবে 4x, ইজিক্যাল টু হয়ে যাবে 30 থেকে 10 বাদ দিলে 20।
তাহলে দেখো এখানে 4-এর সঙ্গে এক্সট্রা গুণ আকারে আছে, যদি আমরা সমানের ওদিকে নিয়ে যাই তাহলে সেটি ভাগ আকার হয়ে যায়। তাহলে অতএব এক্স সমান কী হবে, 20/4। তাহলে 4-এর সঙ্গে 20 কেটে দিলাম, তাহলে হয়ে গেল 5। বুঝতে পারছো? তাহলে এক্স এর মান কত বেরোলো, 5 বেরোলো। এখানে কিন্তু যেহেতু 5টা বছর, কিন্তু যেহেতু এটা শর্তানুসারে ক্যালকুলেশন হচ্ছে, এখানে কোনো একক লেখা যাবে না। এককটা আমরা কোথায় লিখব, অতএব দিয়ে যখন আমরা অ্যান্সার লিখব তখন আমাদের লিখতে হবে। ঠিক আছে, এখানটা যদি আমরা মুছি তাহলে কীরকম হবে, ধরে নাও এখানটা আমরা মুছলাম। তাহলে দেখো এক্সের মান আমাদের 5 বেরিয়েছে, অতএব এক্সটা আমরা কী ধরেছিলাম, আমার বয়স। তাহলে আমার বয়স সমান 5 বছর। ঠিক আছে, এবং বাবার বয়স সমান কী ধরেছিলাম, দেখো আমার বয়সের 7 গুণ ছিল, তাহলে 7 ইন্টু এক্স ছিল, তাহলে এক্সের মান যেহেতু 5, তাহলে 7 ইন্টু 5 সমান হয়ে গেল 35 এত বছর। বুঝতে পারছো? যা ক্যালকুলেশনটা বলেছিল আমরা সেভাবে ক্যালকুলেশন করলাম, তাহলে আমাদের অ্যান্সার চলে এলো। বুঝতে পারছো? এই ক্লাস 7 এবং ক্লাস 8-এর এই যে অঙ্কটি আছে, এটি ক্লাস 8-এর তোমরা এক্সারসাইজে দেখতে পাবে। ঠিক আছে, এবং ইংলিশ মিডিয়ামে এগুলি ক্লাস 7-এই থাকে। এই অঙ্কটি যদি করতে পারো তাহলে সমীকরণ গঠনের তোমরা একটা অঙ্ক খুব সহজেই করে ফেলতে পারলে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করতে যেন ভুলো না। আজকের মতো টাটা, দেখা হচ্ছে আবার একদিন অন্য একটা ভিডিও নিয়ে।